এই তো দীঘাতে ঘুরে এলাম, লক্ষ্মীর ভান্ডার পয়সা। হ্যাঁ পাচ্ছি, অনেক উপকার হচ্ছে। আমার দিদি সোনা দিদি 500 টাকা 1000 টাকা দেয় এবং দিদি রাত্রিবেলা মেয়েরা বেরোলে তার ছেলেদেরকে দিয়ে কাপড় চোপড় কিনা হচ্ছে, সাজগোজ কিনা হচ্ছে, পুরী বেড়াতে যাচ্ছি, দীঘা বেড়াতে যাচ্ছি। সারা দেশে এবং বিদেশে গোটা দুনিয়া চলছে এখন। সব থেকে বড় খবর কি? সব থেকে বড় খবর হলো লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বেড়েছে। তাই নিয়ে মা বোনেদের কি আনন্দ, কি উচ্ছ্বাস! যেন তার ছেলে নতুন চাকরি পেয়েছে, যেন তার স্বামী মদ খাওয়া বন্ধ করে দিয়েছে, যেন তার স্বামী রাত্রিবেলা মদ খেয়ে তাকে মারা বন্ধ করে দিয়েছে। এই করে করে পশ্চিমবঙ্গে আজকে মুখ্যমন্ত্রী নব জোয়ার আনছেন। এই যে 500 টাকা বাড়িয়েছেন, তিনি যে বলেছেন তার ছেলে মেয়েদেরকে, যেসব মায়েদের টাকা বাড়িয়েছেন সেই সব ছেলে মেয়েদেরকে বলেছেন চপ মুড়ি এগুলো দোকান দিতে। বলছি এরপরে চপ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড ওইটার নামে ছেলেগুলো সব কোম্পানি খুলবে এবং তার উদ্বোধনে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিজে আসবেন। তিনি কথা দিয়েছেন এবং এই যে 500 টাকা বেড়েছে, সেই 500 টাকা বাড়ার দরুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এতটাই দয়াময়ী, মদের দামটাও কমিয়ে দিচ্ছেন। বছরের পয়সা নিয়ে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে দীঘা যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে এলাম লক্ষ্মীর ভান্ডার পয়সা নিয়ে, বছরে 12,000 টাকা। সারা বছর রেখে দিই, বছরে একবার করে তুলি। কখনো পুরী যাচ্ছি, কখনো দীঘা যাচ্ছি। দাদাদের মাঝে মাঝে কিছু কিনে দিচ্ছি, ড্রেস পোশাক, ছেলে পুলের হচ্ছে। সত্যিই তো, বেঁচে থাকতে থাকতে আর কি দরকার? দুটো কাপড় আর একটুখানি সাজগোজ এইটা হলেই হবে। মানব জীবনে শিক্ষা সেটা কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য সেটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়? পশ্চিমবঙ্গে যেখানে স্বাস্থ্যকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করছে, আশাকর্মী তাদের বেতন বাড়ানোর জন্য, সেখানটায় তারা 3000 টাকা বেতনে বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের সেবা করছে। তাদের 500 টাকা না বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মায়েদের পয়সা বাড়াচ্ছেন। মানে যারা কোনো রকম কোনো কাজ করার দরকার নেই, পয়সা ওনারা মাসে মাসে পাবেন। মানে পশ্চিমবঙ্গের মানুষকে কি করে বেকার রাখা যায় তার প্ল্যানটা কিন্তু তিনি ভালোভাবেই বার করেছেন। এই মুখ্যমন্ত্রী সত্যি শনির আরেক রূপ। কারণ পশ্চিমবঙ্গে শনি লেগেছে এই করে 500 টাকা প্রতি বছর ভোট এলেই বাড়ায়। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ভোট এলেই দিদির কি বাই ওঠে এই যে টাকা বাড়ানোর? মানে বলছি দেখো, সবই ভালো হচ্ছে। সবই ভালো হচ্ছে, অনেক উপকার হচ্ছে। বাড়লে কি ভালো? হ্যাঁ, আরো বাড়লে ভালো হয়। আগে 500 পেতাম, এখন 1000 পাচ্ছি। কি নাম? ঝুমা মান্না। এরপর তোমার ছেলেদেরকে একটা ভালো জিনিস দর্শন করিয়ে এনো, তাদের যে নরক জীবন সেটা দর্শন করিয়ে এনো। কারণ তোমাদের এই 1000 টাকা 2000 টাকা পেয়ে তোমরা যাকে ভোট দিচ্ছ তারাই তোমাদের শিক্ষা চুরি করছে, স্বাস্থ্য চুরি করছে। কেমন করে বলবো? পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে যা বাজেট তার 3 গুণ বাজেট মুখ্যমন্ত্রী মাদ্রাসাতে খরচা করছে। এবার সেখান থেকে যেসব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এবং সমাজসেবকরা বেরোবে তারাই তো মুখ্যমন্ত্রীর পথপ্রদর্শক হবে না? এবার তারাই মুখ্যমন্ত্রীকে জিতিয়ে পাঠাবে। 5,500 কোটি টাকার উপরে খরচা করা হচ্ছে মাদ্রাসা উন্নয়নে। মানে মৌলানাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা কি হচ্ছে তাহলে বুঝতে পারছো? এদিকে চিৎকার করে করে বলছে তোমরা লাগাচ্ছ দাঙ্গা। আরে দাঙ্গা লাগানোর লোক তো তুমি। সাধারণ জনগণের টাকা মেরে, টাকা গাঁড় মেরে, বলছি গাঁড় মেরে ওখানে মাদ্রাসা উন্নয়ন হচ্ছে। আরে সেই ছেলেগুলোকে এনে এখানে স্কুলে ভর্তি কর। তারা বাইরের সমাজে গিয়ে বাঁচুক, তারা বাইরের সমাজে গিয়ে চাকরি করুক। সবাইকে শালা রাজমিস্ত্রি করার এই পুরোপুরি বন্দোবস্ত করে নিয়েছে। এত টাকা দিয়ে যদি মাদ্রাসায় ছেলেমেয়েদেরকে পড়ানো হয় তারা কি শিখবে? বহির্বিশ্বে তোমরা আমায় একটা কথা বলো, মুসলিমরা কোন একটা ভালো জায়গায় বসে আছে? একটা উদাহরণ দাও। সব কটা সেই মাদ্রাসা ছাপ বেরিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যাবে রাজমিস্ত্রির কাজ করতে, সেখান থেকে মার খেয়ে ঘর ঢুকবে। আর কি হবে? এটাই হচ্ছে পরিকল্পনা। शाबाश बेटा, बहुत बढ़िया। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। আর কি চিন্তা? কোনো চিন্তা নেই, পুরো বিন্দাস জীবন কাটছে, সবকিছুই ভালো হচ্ছে। কিসের দরকার আর কাজ করার? তোমার স্বামীকে বলো না আর বেরোতে না, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিও না, সেই 1,500 টাকা নিয়ে তোমরা অনেক খুশিতে থাকো। বলছি তোমার মতো এই অশিক্ষিত মূর্খ কিছু মানুষের জন্য আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা হয়েছে। হ্যাঁ, জোর গলায় বলছি। আমি আমার মায়ের কথাও বলবো, সে যদি তৃণমূলকে ভোট দেয় তাহলে আমি তার কথাও বলবো। কারণ যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো, ওড়িশা বলো, ছত্তিশগড় বলো, বিহার বলো, তারা অন্যান্য রাজ্যের সাথে কম্পিটিশন করছে কি করে শিল্প আনা যায়, কি করে আরও তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান বাড়ানো যায়, সেখানকার শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করা যায়। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী ছাত্র যুবকদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। বলি ভাতার হারা ভাতা আর কতদিন চলবে? মাধ্যমিক পাস করলে 1,500 টাকা করে পাবে। মানে সেই মাধ্যমিক পাস করার পরে উচ্চ মাধ্যমিক আর দিতে কেউ যাবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ তারা সেই যে 1,500 টাকা পাবে মোবাইলে রিচার্জ করবে, ঘরে খাবে দাবে, পাড়ার মোড়ে বসে ভিডিও গেম খেলবে। এটা যদি না হয় তোমরা আমাকে বলো, পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য ইনি একাই যথেষ্ট। আসলে এর আগে যে 26,000 জনের চাকরি পোঁদ মেরেছে পুরো, সে যে মেরেছে সেখান থেকেই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হওয়া শুরু হয়েছে। মানে এমনভাবে তৈরি করেছেন মুখ্যমন্ত্রী জিনিসটা যে মাধ্যমিক পাস করার পর থেকেই 1,500 টাকা করে দেওয়া হবে। মানে মাধ্যমিক পাস করার পরে ছেলে মেয়েদের 1-2 বছরের মধ্যে ভোটার কার্ড হয়ে যায়। যখন তাদেরকেও পয়সা দেওয়া শুরু হবে তখন তো একটা জিনিস, একটা বাড়িতে তার মা পাচ্ছে 1,500, ছেলে পাচ্ছে 1,500।
এই 3,000 টাকায় তাদের সংসার আরামসে চলে যাবে। তারা আর কখনো পড়তে যাওয়ারও নাম ধরবে না, তারা আর খেলাধুলারও নাম ধরবে না, কিচ্ছু করবে না। পশ্চিমবঙ্গটাকে মাটির তলায় চাপা দেওয়ার জন্য এই মালটাই যথেষ্ট, আর কাউকে দরকার নেই। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বইদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই কোনো। সেটা তোমার স্বামীদেরই প্রবলেম। আর দিদি ভাববে কি করে? দিদির কি নিজের কোনো স্বামী আছে যে দিদি বুঝতে পারছে যে তার স্বামী তাকে পয়সা দিচ্ছে না, সে তার স্বামীর পয়সায় চলতে পারছে না? তো স্বামী থাকলে, দেখো, ছেলে থাকলে ছেলের মর্ম বুঝে যে আমার ছেলে থাকলে আমি তাকে চাকরি করাবো, তাকে পড়াবো, তাকে ভালো রাখবো। তো কেউ নেই, এ কি করে বুঝলো? আমার সাদা মনে এই প্রশ্নটাই, যে এনার নাকি কেউ নেই, তো ইনি বুঝলেন কি করে যে মেয়েদের হাত খরচা দরকার হবে? আর দিদি ভেবেছে বাবা, দিদি ভগবান, দিদি আল্লাহ, দিদি সবকিছু। দিদির মতো এই দুনিয়ায় আর কেউ নেই। পশ্চিমবঙ্গে ভগন্নাথের পরে মমতার নাথ, তিনি একদম পুরো লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একদম বেকার ভাতা সব কিছু, ছাত্রশ্রী, যুবশ্রী, পেলাশ্রী, সব শ্রী তিনি করে দিচ্ছেন। পেয়েছি 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সর্বতই সাথে আছি। হ্যাঁ, তো থাকতেই হবে। ভোটের আগে 2-4টা করে হাড্ডি ছুঁড়ে দেবে এবং সেই হাড্ডিগুলো কুড়িয়ে কুড়িয়ে খেয়ে মালিকের সামনে লেজ নাড়ানোর জন্য লোক তো দরকার। মুখ্যমন্ত্রীর প্ল্যানটা সেটাই। যদি তিনি পশ্চিমবঙ্গে মা বোনেদের জন্য ভাবেন, তাহলে প্রতি বছরই ভোটের আগে কেন পয়সা বাড়ান? ভোট আসতে 2-3 মাস বাকি থাকবে, তখন পয়সা বাড়ানো শুরু হবে মমতা ব্যানার্জি। এতদিন কি কোথায় মরে গেছিলেন? পয়সা বাড়ানোর কথা মনে পড়েনি? যখন, একটা কথা বলছি, তোমাদের ছেলে মেয়েদেরকে ক বছর টাকা দেবে? 4 বছর। এই 4 বছর যে টাকাটা দেবে, সেই টাকাটা নিয়ে তোমরা কত দূর যেতে পারবে? আমাকে আগে এটার উত্তরটা দাও। সেই 4 বছরের পরে তোমার ছেলে যখন পড়া বন্ধ করে দেবে, তখন তো তোমার সেই 1,500 টাকা মেরে ধরে তোমার ছেলে তোমার থেকে নিয়ে যাবে। মোবাইল রিচার্জ করা, তার খাওয়া দাওয়া, হাত খরচা সবকিছুর জন্য নিয়ে যাবে। তুমি যে কত কৃতজ্ঞ তখন তুমি বুঝতে পারবে। তখন তোমার মনে হবে যে এই মালটাকে ভোট দিয়ে আমাদের সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদি হাত ধরি, দিদির হাত শক্ত করি, সবকিছু লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, দিদি আরো উঁচু হবে। উঁচু হতে হতে তো তাকে পাতাল লোকে যেতে হবে না, বা পড়ার জন্য শ্মশান খুঁজে পাওয়া যাবে না যে কোথায় পড়ানো হবে। এই হাত উঁচু করে মোটামুটি তিহার জেলের দরজাটা খোলা থাকবে, সেখানটায় পিসি ভাইপো দুজন মিলে হেঁটে হেঁটে চলে যাবে আর কি। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার যা হাল, আর এই জিনিসগুলো কি সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে না? রাজ্য সরকার ভাতার নামে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের যে জীবন শেষ করছে, সেগুলো কি সুপ্রিম কোর্টের চোখে ধরা পড়ছে না? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার অন্য কোনো রাজ্যের সাথে কোনো ঝামেলা নেই, কোনো প্রতিযোগিতা নেই, কিচ্ছু নেই। দিদি চাইছে যে সব কটা মোটামুটি খেয়ে পরে বেঁচে থাক, তোদের আর কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকার দরকার নেই। তোরা সাইকেল নিয়ে ঘুরবি, মানে তোরা আজ থেকে 200 বছর আগে ব্রিটিশরা যখন শাসন করেছিল তার আগের ঘটনা বলছি, তখন যেরকম ছিলি তোরা সেই রকমই থাক। কটা মানুষ খেতে পাবি, কটা মানুষ খেতে পাবি না। দু একটা বড় রোগ হলে পশ্চিমবঙ্গে হাসপাতালে তো ডাক্তারদের যা ছিরি, মেশিন নেই, এটা নেই, সেটা নেই। 2বার ভুবনেশ্বর যাবি আসবি, বেশি নয়, 2বার। তোদের সব 1,500 টাকায় চলে যাবে। তখন তোরা বুঝতে পারবি দিদির হাত ধরে আমাদের কি পৌঁছটা মারা গেছে। টাকাটা যেতটা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন কেন্দ্র তো টাকা বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, রাজ্য সরকার নিজে মায়েদের জন্য ভেবে আজকে বাজেট বাড়িয়েছে। তো কেন্দ্র সরকার টাকা বন্ধ করবে নাকি? কেন্দ্র সরকারও হাত খুলে টাকা বেরোবে নাকি? রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই তো টাকা খরচা করতে হয়। যেখানে পুরো রাজ্যে মুসলিমদের মাদ্রাসা উন্নয়নের বাজেট হচ্ছে 5,700 কোটি টাকা। পুরো দেশে মমতা ব্যানার্জি, তিনি হয়তো দেখেননি নিউজ, পুরো দেশে যত মুসলিম আছে তাদের মোট মাদ্রাসা উন্নয়নের বাজেট বা তাদের ওই জনজাতির উন্নয়নের বাজেট হচ্ছে 3,900 কোটি টাকা। পশ্চিমবঙ্গে শুধুমাত্র মুখ্যমন্ত্রী ভোট নেওয়ার জন্য এই বছরের বাজেটে মুসলিমদেরকে ভরপুর টাকা দিয়ে গেলেন। দারুণ মজার ব্যাপার। ধার করে মোটামুটি তিনি ভালোই চালাচ্ছেন, মুসলিমদেরকে কাছে টানার চেষ্টা করছেন। বেগুনের বাচ্চা। কেন্দ্রের কাছ থেকে 5 টাকার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে দিদিরা সুরক্ষিত থাকবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন তো পশ্চিমবঙ্গে হাজার হাজার কোম্পানি বিনিয়োগ করতে এসছে না, 5 লাখ 10 লাখ কোম্পানি রেজিস্টার হয়েছে। এই তো মানে একটা বিশাল বড় ব্যাপার। তিনি ভেবেছেন বলেই না এত কাজ করেছেন। পশ্চিমবঙ্গে বড় বড় শিল্পপতিদের ডেকে এনে পয়সা খরচা করে এখানে গ্লোবাল বিজনেস সাবমিট হয়, কিন্তু একটাও বিনিয়োগ আসে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টাকা বাজেটে কিন্তু মা বোনেদের জন্য টাকা বাড়িয়েছে, এটা মানতেই হবে। মুখ্যমন্ত্রী ধার করে চুরি করে যা করুক, তোমাদের টাকা দিলেই তোমরা খুশি। হ্যাঁ, চালিয়ে যাও গুরু, তোমাদের এইরকমভাবেই খুশি থাকার প্রয়োজন আছে, কারণ তোমরা এর বেশি কিছু পাওয়ার যোগ্যই নও। তোমাদেরকে সারা জীবন মূর্খ আর ছোট মানুষ বানিয়ে রাখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাই নিয়েছেন, আর তার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা তোমাদের জীবনটা আরামসে এই 1,500 টাকা দিয়ে কাটিয়ে দেবে। মেন হচ্ছে তোমাদের ছেলেমেয়েরা, তারা বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে কী ক্ষতিটা নিজেরা করেছে। আর যখন তোমাদেরকে গালি দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন তোমরা বুঝতে পারবে যে কি ভুলটা করে মুখ্যমন্ত্রীকে ভোটটা দিয়েছিলাম। इसकी माँ का भोला चेहरा। আজকে এইসব মা কাকিমাদের জন্য আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এরকমই। একবার, অন্তত একবার, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে হোক, প্রতি 5 বছর অন্তর যদি সরকার চেঞ্জ করা হয়, একবার করে দেখাও। আজকে আমেরিকা এত উন্নত কেন? প্রতি 5 বছরে তাদের সরকার চেঞ্জ হচ্ছে।
নতুন নতুন আসছে, তারা জানে যে আমরা কাজ না করলে থাকতে পারবো না। এই রকম করেই তো তারা উন্নতি করছে। এবারে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, বছর বছর মমতা ব্যানার্জি 500 টাকা করে বাড়াবে আর পেছন দিক থেকে পুরো লক্ষ কোটি টাকা সাফ করে দেবে। এটা যদি তোমাদের মতামত হয় তাহলে তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক মারো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলা আর কোণে ঘর।